তো রাজনৈতিক শালীনতাকে হারিয়ে গিয়ে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণটা নিয়ে গেলেন। গতকাল উনি এক জায়গায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নাকি 1,80,00,000 টাকায় বিক্রি হয়েছে। আমরা অত্যন্ত দাবি করছি, দায়িত্বের সাথে বলছি, হয় এই কথাটা উনি প্রমাণ করুন, আর না হলে উনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন বা রাজনীতির আঙিনা থেকে বলুন যে আমি মিথ্যা কথা বলেছি, আমি এর জন্য দুঃখিত। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানুষকে ভারতবর্ষের মানুষ চেনে, বাংলার মানুষ তাকে চেনে। তার 35 বছরের রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক ইতিহাস বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানে। তার চারিত্রিক দৃঢ়তা, তার সততা, তার নিষ্ঠা আজকে বাংলা কেন ভারতবর্ষের বুকে এটা এস্টাবলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে প্রথম বই প্রকাশ করেছিলেন উপলব্ধি। সেই উপলব্ধির বই থেকে 1,40,000 টাকা লয়ালিটি বাবদ পাওয়া গেছিল। সেই টাকাটা উনি দিয়েছিলেন হাওড়ার আমতার কান্দুয়া গ্রামে কংগ্রেসের যে সমস্ত কর্মী হাত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কেটে দিয়েছে। আর একটা এক্সিবিশন উনি করেছিলেন 2004 সালে, পেন্টিং এক্সিবিশন, তার সংগ্রহিত মূল্য উনি দিয়েছিলেন স্প্যাস্টিক সোসাইটি। 2006 সালে বিধানসভা নির্বাচনের আগে আমাদের পার্টির মুখপাত্র জাগো বাংলা মমতা ব্যানার্জির কিছু ছবি নিয়ে জাগো বাংলাটা পেন্টিং এক্সিবিশন করেছিলেন এবং সেই পেন্টিং এক্সিবিশন থেকে সংগ্রহিত অর্থ গভর্নমেন্ট রিলিফ ফান্ডে দেওয়া হয়েছিল 1,20,00,000 এবং সেই সংগ্রহিত মূল্যের কিছু টাকা আমরা আমাদের নির্বাচনী কাজে খরচ করেছিলাম। এবং ওই প্রত্যেকটা পেন্টিং বিক্রি হয়েছিল চেকে, প্রত্যেকটা অ্যাকাউন্টস দেওয়া হয়েছিল ইনকাম ট্যাক্সে, প্রত্যেকটা অ্যাকাউন্টস নির্বাচন কমিশন সহ সবার কাছে দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আবার কিছু পেন্টিং এক্সিবিশন করেছিল আমাদের মুখপাত্র জাগো বাংলা। দায়িত্বের সাথে বলছি, আমি জাগো বাংলার পক্ষ থেকে, দলের তরফ থেকে, দায়িত্ব থেকে বলছি যে বহু মানুষ বহু টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন। আমরা কোনো ছবি আমাদের জাগো বাংলার ওখান থেকে বেশি দামে বিক্রিত হয়নি। কোনো ছবি 1,80,00,000, গল্প হচ্ছে 1,80,00,000 গল্প করতে এসছেন যখন রাজনৈতিক কোনো কথা পাচ্ছেন না। একটা মানুষ, একটা অহংকার, অধ্যত্বপূর্ণ মানুষ, যার হাতটা গুজরাটের রক্তে লাল হয়ে আছে, যে মানুষটা গুজরাটের মানুষদের, যার নেতৃত্বে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে, যে মানুষটা আজকে গুজরাটের দাঙ্গার জন্য, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী, যে মানুষটা আজকে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার মূল নায়ক হয়েছিলেন, তিনি আজকে অভিযোগ করছেন। প্রমাণ করুন যে 1,80,00,000 টাকার ছবি করে নিয়েছেন, আর না হলে নিঃশর্ত খবর বলুন। আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, আমরা তাকে বলেছি ইট ইজ এ ক্লিয়ার ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট, ইট ইজ ব্ল্যাটেন্ট লাই, এবং এটা একটা মানুষের চরিত্র হরণ। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ইলেকশন কোড অফ কন্ডাক্ট। আজকে কোথায় গেলেন মোদি, কোথায় গেলেন? যেদিনকে 25,000 কোটি টাকা ইউটিআইতে তছরূপ হয়েছিল, যেদিন 2 কোটি মানুষ প্রতারিত হয়েছিল, ও সেই টাকাটা বোধহয় রাখা ছিল, এখন ব্যবহৃত হচ্ছে এই নির্বাচনী প্রচারে। কোথায় গেলেন মোদি? ব্যালকো, যার ভ্যালু ছিল 6,000 কোটি টাকা, 550 কোটি টাকায় বিক্রি হয়েছিল, সেই টাকাটা কোথায়? বোধহয় সঞ্চিত ছিল এই নির্বাচনে ব্যবহার করার জন্য, তাই তো? আজকে দাঁড়িয়ে আজকে মোদি এবং সিপিএম এদের একটা আবার 1977 সালের মতন আতাত হয়েছে। 1977 সালের মতন আতাত হয়েছে। তারা যে কোনো মূল্যে সিপিএম কে এখানে জেতাতে চাইছে, তাই সিপিএম কংগ্রেস এদের মাউস পিস হয়েছে আজকে বিজেপি। আমরা দেখেছি, এর আগে সংসদে দেখেছি যে 2, 3, 4টে বিল কংগ্রেস এবং বিজেপি একসাথে কিভাবে পাস করিয়েছে। আর আজকে বাংলার বুকে এসেছেন উনি বাংলার স্থায়িত্বকে নষ্ট করতে, বাংলার শান্তিকে নষ্ট করতে। বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস সম্বন্ধে ধারণা আছে, যে মানুষটা তার জীবন যৌবন সমস্ত কিছু দিয়েছেন বাংলা সম্বন্ধে, বাংলার জন্য, ভারতবর্ষের জন্য, তার বিরুদ্ধে মিথ্যে দোষারোপ। আমরা আজকে এখানে এই কথাগুলো বলার জন্য এসেছি। আমরা ভেবে শিউরে উঠছি, এই লোকটা যদি এই হয়, এই লোকটা আবার ভাবছে দেশ চালাবে, তাহলে এই লোকটা দেশ চালাতে গেলে কি হতে পারে? যার হাতটা গুজরাটের রক্তে লাল হয়ে আছে, এই লোকটা দেশ চালাবে? এই লোকটা দেশ চালাবার কথা ভাবছে, নিজে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে মানুষটা এরকম আত্মকেন্দ্রিক, আত্মনির্ভর, ঔদ্ধত্য, দাম্ভিক, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী মানুষ আমরা এর আগে কোথাও দেখিনি। তাই আজকে আমরা আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য এসেছি। এবং উনি এখানে যে ভাষায় বলছেন, এটা একেবারে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে এই কথাগুলো বলছেন। তাই আমরা মনে করি হয় উনি নিঃস্বার্থ ক্ষমতা, লক্ষ লক্ষ কোটি টাকা নির্বাচনে খরচ হয়। তাই মমতা ব্যানার্জি তখনও তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি, তার আগে থেকে তার যে বইয়ে উনি দাবি করেছিলেন এবং ধারাবাহিকভাবে লড়াই করে যাচ্ছেন যে ইলেকট্রাল রিফর্ম হোক। আমাদের মতন ছোট ছোট পার্টিগুলো আমরা নির্বাচন চালাবার জন্য আমরা বলছি স্টেট ফান্ডিং হোক। আজকে স্টেট ফান্ডিং এর জন্য আমরা দাবি করছি। আর আজকে কেউ প্রশ্ন করছেন যে আপনার এই যে এত টাকা বিজ্ঞাপন বাবদ খরচ হচ্ছে, এই টাকাটা কোথা থেকে আসছে? কেউ একটা মানুষ জিজ্ঞাসা করেছেন, প্রকাশ করেছে তারা তহবিল, যে এই বিজ্ঞাপনের বাবদ এত টাকা তারা কোথা থেকে খরচ করছে? আমরা তাই মনে করি যে রাজনৈতিক শিষ্টাচার থাকা ভালো, রাজনৈতিক শিষ্টাচারের মাত্রা চালানো উচিত নয়, এবং ব্যক্তিগত আক্রমণ কোনো অবস্থাতেই এইভাবে এই পর্যায়ে মিথ্যে অসত্য সংবাদ নিয়ে করার বিরুদ্ধে আমরা মনে করি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, যাদের যা কাজ, এটা অভিবানন্দের কাজ নয়, এটা কাজ অডিটের। আপনি কত টাকা সারদার থেকে বিজ্ঞাপন নিয়েছে আমি জিজ্ঞাসা করলে কি আপনি আমায় বলবেন? এটা আমার কাজ নয় আপনাকে জিজ্ঞাসা করা। আমি আবার বলছি যার যা কাজ তার মধ্যে থাকতে হবে। আবার বলছি সবটাই অডিটেড অ্যাকাউন্ট আছে। আবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সুদীপ্ত সেন কি এবিপি আনন্দকে কোনো বিজ্ঞাপন দিয়েছিলেন? না, আমার প্রশ্নটা জবাব দিন। আপনি আমাকে প্রশ্ন করেছেন। উদ্যোক্তা জাগো বাংলা সে কোন ছবি কিভাবে বিক্রি করেছে, আপনি কত টাকা কোন বিজ্ঞাপন নিয়েছেন, আপনার ইন্টারনাল ব্যাপার। আপনি আমাকে দেবেন, আপনি যদি দেন, যেদিন দেবেন সেই দিনই আমারটাও দেবো। একদম ইনকর্পোরেট হয়েছে, আইটি ফাইলে আছে, ইলেকশন কমিশনে আছে, পুরোটা অডিটেড ব্যালেন্স শিট। আমি অল্প কিছু বলতে চাই। এক মিনিট মুকুল বাবু বিস্তারিতভাবে বলেছেন, ধরে ধরে বলেছেন, স্ট্যাটিস্টিক্স তথ্যের মাধ্যমে বলেছেন, স্পষ্টভাবে পরিষ্কারভাবে। সেক্ষেত্রে আর কিছু বলার নেই। তবে এইটাই বলতে চাই, এটাও সত্যি সরকার চালাচ্ছি আমরা। আমি জানি যে সরকারের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাইনে অবধি নেন না, কেননা সরকারের হিসেবটা তো আমার কাছে আসে। মাইনে নেন না, সরকারি গাড়ি চড়েন না, আর তার বিরুদ্ধে বলা হচ্ছে, এটি লোক এসে বলছে, যার সম্বন্ধে আপনারা সবাই জানেন, যেটা এক্ষুনি মুকুল রায় সাহেব বলেছেন, তার যে এত বড় একটা উদ্ধত্ত, সেটা দেখে আমরা অবাক হয়ে গেছি। আত্মকেন্দ্রিক, এক নায়কত্বের চরম প্রতীক, এক নায়কত্ব, অথরিটেরিয়ান, অহংকারী। আপনি বলেছেন উন্নাসিক। এই মানুষটি এসে আজকে এমন ভাবে কথা বলে গেলেন, আমি তো দেখে অবাক। আমরা সবাই বাংলার মানুষ অবাক।
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের কথা তিনি বলতে পারেন? আপনি বলেছেন ইলেকশন ফান্ডিং এর কথা, আমরা বলেছি স্টেট ফান্ডিং, সরকারের তরফ থেকে ইলেকশন ফান্ড করা হবে। সেইটাকে আমি সাপ্লিমেন্ট করতে চাই মুকুলবাবু। ইলেকশন, আমাদের ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টোর ইংরেজি সেকশনটা দেখুন, বাংলাতেও পাবেন। ইংরেজি সেকশনে 15 নম্বর পয়েন্ট, তৃণমূল কংগ্রেসের ইলেকশন ম্যানিফেস্টোর 15 নম্বর পয়েন্ট বলছে, we believe that to reach this goal of corruption-free politics, time has come for the nation to adopt government funding of elections. স্পষ্টভাবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলেছিলেন, আজ ম্যানিফেস্টো তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে তিনি এটাও বলা হয়েছে ম্যানিফেস্টোতে, অলরেডি কোন কোন দেশে স্টেট ফান্ডিং আছে এটা হয়তো আপনারা জানতে চাইবেন। আমরা আকাশ থেকে মেঘের থেকে নামিয়ে নিয়ে আসছি। ইউকে, জার্মানি, ফ্রান্স, রাশিয়ান রিপাবলিক, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, থাইল্যান্ড, মেক্সিকো, সাউথ আফ্রিকা, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, যে কোনো দেশের কথা বলবেন সেখানে স্পষ্ট করে আমাদের ম্যানিফেস্টোতে এই কথাটি বলা আছে, যেটা আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আজকে আপনাদের সামনে বলেছেন, সেটা আমরা মুখে বলি না, এই ম্যানিফেস্টোতে সেই কথাটা লেখা আছে। সেহেতু আমার শুধু এইটুকু বলা যে সত্যি আমি অবাক হয়ে গেছি কালকে শুনতে শুনতে। আপনি যে বললেন যে যিনি, যার হাত গুজরাতের রক্ত, যে আঙুল তুলে দেখান গুজরাতের রক্ত যার হাত থেকে ঝরছে বলে মানুষ মনে করছে, তিনি এসে এইভাবে ব্যক্তিগত অ্যাটাক করবেন? হ্যাঁ, এটা আমি বলে দিই, হয়তো কাল কয়েকদিনের মধ্যেই আমরা আবার আপনাদের সঙ্গে দেখা করে কিভাবে তিনি প্রতারণা করছেন, প্রতারক হিসেবে গুজরাট মডেল বলে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের তার ঝলক দিয়েছেন তার বক্তব্যে, তার ডিটেলও আপনারা পেয়ে যাবেন। সেহেতু আজকের প্রেস কনফারেন্স যেটা মাননীয় মুকুল রায় সাহেব করেছেন, ডেরিক সাহেব আছেন, আমাদের বিধায়ক রয়েছেন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এই ধরনের আলোচনা আজকে সমালোচনা করারও জায়গা নেই, তার কারণ এটা নিচ লেভেলে চলে গেছে এবং তার আপনি ধরে ধরে তথ্য দিয়েছেন, কোথা থেকে টাকা এসছে, কার কাছে জমা পড়েছে চেকে, অডিটেড অ্যাকাউন্ট হয়েছে। এবং আপনি বলেছেন যখন ভাজপা সম্বন্ধে বলেছেন, বিজেপি সম্বন্ধে, তারা দুটো স্ক্যামের কথা আপনি বলেছেন, যার জবাব আপনি আজকে চেয়েছেন। সেই জবাব কালকে দিতে হবে মোদি সাহেবকে। আমি আবার বলেছি, যেদিনকে আপনি আপনি কি চান এখানে আপনার বাড়ির হিসেবটা টেবিলে আনতে, ওটাকে অডিট করেন? আমি আবার বলছি, শুনুন, বারবার আপনি এই অন্যায় কথাটা বলছেন। না, আমি আবার বলছি, এবিপি আনন্দ যেদিন বিজ্ঞাপনে তার ঘরের টাকার হিসেব দেবে, সেদিন আমি আমার ঘরের হিসেব দেবো। দ্যাটস অল। What we have said is that Mr. Modi has to answer for the case of Balco, where the assessment of the company in terms of its finances was approximately 6,000 crores. That was sold during their period for 550 crores. Who will answer that to the people of India? And what Mr. Roy has said is that extra money being used today for electoral purpose, for which we need an answer. Number two, he also charged that UTI scam took place. 25,000 crores of scam. 2 crore people were affected by that scam. Where is the answer to that? Are you going to only point fingers at 1 crore 80 lakhs falsely and totally, absolutely made up, for which he has given the accounts in terms of what money is received, who received it, by check, by audited, as well as to income tax declaration?
Let him give an account of what happened to the UTI scam. 25,000 crore scam in which you know that 2 crore people were affected negatively. What happened to that? So the question that has been raised today, our party general secretary has addressed the issue that Mamata Bandyopadhyay's integrity, Mamata Bandyopadhyay's systematic process of where she raised money, who she gave it to, people whose hands were cut off. She gave that money to them, which is known to the public. Spastic Society, just 3 lakhs she raised by selling her books, paintings. She gave it to Spastic Society. In the third case, Jago Bangla, which is the official mouthpiece of the party, which does not accept any advertisement from most of your companies or any companies outside, all money since then has gone to Jago Bangla, paid by check, audited and income tax declared. Now in this scenario, how does a person like Mr. Modi parachutes into West Bengal, knowing nothing of West Bengal, and straight goes, instead of talking about the economic development of this state, because he knows what tremendous work has been done in the last 3 years, he goes straight parachuting into very low-level personal attack, changing the discourse of politics today into the lowest denominator. That is what the press conference was about. Yes, of course. He has already said either he will have to apologize in public, which is from a political forum so that all of India can hear, or we will file a defamation suit because this is patently false. 1 crore 80 lakhs paintings sold. He says, I think. Now he did not say that I know. He said, I think. So what you think, what somebody whispers into your ear, you are saying to the whole world. This is irresponsibility of the first order for which he has to apologize to the nation. আমি শুনতে পেয়েছি, আমি শুনেছি, আমার কাছে শোনা খবর যে ইডি বলে অভিক বাবুকে ডাকছে জিজ্ঞাসাবাদের জন্য।